নমস্কার সকলকে। দীঘাতে যে পুলিশের হলিডে হোম আছে সেটা নিয়ে আজকে একটি নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছে। তো আপনারা জেনে থাকবেন যে আগে দীঘাতে যে হলিডে হোম ছিল তাতে কোনো এসি ছিল না, তবে একটি নতুন অর্ডার পাস হয়েছে এবং রুমগুলোতে এসি অ্যাক্টিভ করা হয়েছে। তো আপনারা চাইলে এখন এসি রুম বুক করতে পারবেন। তবে তার আগে বলবো যে আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি সিভিক, কলকাতা পুলিশের সিভিক, আমি হোমগার্ড, আমি এনভিএফ, আমি জেল পুলিশ, আমরা রুম বুক করতে পারবো আর কিভাবে পারবো? হ্যাঁ, আপনারা সবাই পারবেন, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং সহায়ক পুলিশ পার্সন সবাই পারবেন এই রুম বুক করতে। এমনকি রিটায়ার্ড হোমগার্ড, রিটায়ার্ড সিভিক, রিটায়ার্ড এনভিএফ, রিটায়ার্ড কনস্টেবল সবাই পারবে এই রুম বুক করতে। আমি অর্ডারটা দেখিয়ে দেবো। তবে তার আগে বলবো যে কীভাবে রুম বুক করবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম আপনারা যে ইউনিটে আছেন বা পিএসএ আছেন সেখানে একটি অ্যাপ্লিকেশান করে আপনাদের থ্রু প্রপার চ্যানেল এসে ও আপনাদের ইউনিট থেকে ফরওয়ার্ড হয়ে আপনাদের যে মেন হেডকোয়ার্টার বা সিভিক সেল আছে সেইখান থেকে একটু মেমো আকারে ফরওয়ার্ডিং, যেটা আপনাদের ভবনে আসবে, ওখান থেকে আপনাদের মেসেজের মাধ্যমে রুম যদি অ্যাভেলেবেল থাকে সেখানে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই মেসেজটা যে আপনাদের হেডকোয়ার্টারে যাবে, সেখান থেকে আপনি যে ইউনিটে আছে সেখানে আপনাদেরকে মেসেজ করা যাবে আপনার রুমটা বুক হয়েছে। এক্স্যাক্ট যে দিনগুলো আপনারা পেয়ার করবেন যে আমি এতদিন থেকে এতদিন ওখানে থাকবো, তো ওর জন্য আমাকে একটি রুম বা দুটো রুম বা তিনটে রুম বুক করবেন। অনেকে আবার জিজ্ঞাসা করেছিল যে আমি কটা রুম ম্যাক্সিমাম বুক করতে পারবো। আপনারা চারটেও অ্যাপ্লিকেশান করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। যদি অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনারা পাবেন। এবার যদি না অ্যাভেলেবেল থাকে আপনাকে মিনিমাম একটা বা দুটো দেওয়া হবে। আর না একদম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনার নাম থাকবে কিন্তু রুম বুক থাকবে না, এরকমও মেসেজ আমি দেখেছি। যাই হোক, তো অনেকে আবার জিজ্ঞাসা করেছে যে আমরা রুমের মধ্যে কতজন থাকতে পারবো এক একটা রুমে। দেখুন, আগের ভিডিওতে আমি দেখেছি একটা খাট আছে, ওখানে দুজন পারবেন শুতে, আর নিচের স্পেসটাও বড়, ওখানে হয়তো দুজন শুয়ে পড়তে পারেন নিচে। ম্যাক্সিমাম হচ্ছে চারজন পারবেন এক একটা রুমে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করেছে। খাওয়া দাওয়া নিচে রান্না হচ্ছে। আপনারা চাইলে একটা কাকার একটা মাসি আছে, ওখানে নিজেদের বলে দিতে পারবেন যে আমরা এতজন খাবো, বা আপনারা বাইরে থেকেও খেতে পারেন। অর্ডারটা আবার দেখাবো যে এসি রুমের ভাড়া কত, নন এসি কত, কারা কারা এই রুমগুলো পাবেন সেটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে অর্ডার কপি, এটা 2/6/2025 ডিক্লেয়ার্ড হয়েছে। যে লেখা আছে দেখুন, রেট চার্জ অফ রুম চার্জেস অফ দীঘা পুলিশ হলিডে হোম। তো বাঁদিকে আছে র্যাঙ্ক, তারপর হচ্ছে বোর্ডিং চার্জেস অফ নন এসি, আর ওদিকে বোর্ডিং চার্জেস অফ এসি রুম। বাঁদিকে আছে রুম চার্জেস আর সার্ভিস পার ডে আর টোটাল পেয়েবল পার ডে। দেখুন, একটা সিভিকের ক্ষেত্রে, সিভিক ভিপিকের ক্ষেত্রে একটা নন এসি নিলে সেটা হচ্ছে পার ডে 100 টাকা দিতে হবে। আর নিলে এসি নিলে হচ্ছে 280 টাকা। ঠিক এইচজি আছে, এইচজি, এনভিএফ, সহায়ক, কন্ট্রাকচুয়াল, আবার রিটায়ার্ডও যদি হয়ে থাকে এদের ক্ষেত্রে যদি নন এসি পড়ে হচ্ছে 150 টাকা, আর এসি নিলে 350 টাকা। আর কনস্টেবল, লোয়ার ডিভিশন, ক্লার্ক, টাইপিস্ট যারা আছে এদের জন্য হচ্ছে পার ডে নন এসি 300 আর এসি নিলে হচ্ছে 500। এইভাবেই র্যাঙ্ক ওয়াইজ দেখুন কলমগুলো সাজানো আছে। তো আপনারা চাইলেও বুক করতে পারবেন। তো বুক করে আপনারা দীঘায় ঘুরে আসতে পারবেন হলিডে হোমে। তো ধন্যবাদ, দেখে নেবেন অর্ডারটা ভালো করে।